আমরা কিছুক্ষণ আগে সেই ছবি দেখাচ্ছিলাম যোগেশচন্দ্র কলেজে আজ সরস্বতী পুজো হচ্ছে এবং সেখানে যাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগেশচন্দ্র কলেজ থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, সেই ছবিটা আমাদের সরাসরি দেখাচ্ছেন। ইন্দ্রনীল, কি পরিস্থিতি সেখানে? শিক্ষামন্ত্রী এসে পৌঁছেছেন? দেখো, শিক্ষামন্ত্রী আসার সময় হচ্ছে দুপুরের দিকে, এমনটাই কিন্তু যারা এখানকার ছাত্রছাত্রী রয়েছে তাদের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে যে পুজোর প্রস্তুতি, সেই পুজোর প্রস্তুতি কিন্তু চলছে। আমি আমার চিত্র সাংবাদিককে একটু বলবো দেখাতে যে পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা বাগদেবীর যে আরাধনা, সেই বাগদেবীর আরাধনা করার জন্য তাদের যেভাবে কোর্টের মাধ্যমে তারপরে পুজো, এই যে বিতর্ক, সেই বিতর্ক ছেড়ে তারা এই মুহূর্তে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন। এবং তাদের যে প্রত্যেক মুহূর্তে তাদের যে অনুষ্ঠানের রীতি, সেই অনুষ্ঠান রীতি নিয়েই কিন্তু তারা এই পুজো করবেন। এবং এই অন্যদিকে ঠিক এখান থেকে 100 মিটার দূরত্ব, এবং 100 মিটার দূরত্বে তাদের যে আরেকটি পুজো, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যে পুজো, সেই পুজো আরেকটি দিকে চলছে। এই মুহূর্তে কিন্তু সেই পুজো চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে, যে ছাত্রছাত্রীরা এসছেন তাদের সঙ্গেও একটুখানি কথা বলবো, যে আজকের এই যে পুজো এবং দীর্ঘ হাইকোর্টে যাওয়া, এই বিষয়টা। দেখুন, আমাদের তো এটা ন্যায্য রাইট। আমাদের অ্যাজ এ স্টুডেন্ট আমরা সরস্বতী পুজো করব। সেখানটাতে বাধা দেওয়া, এমন এক্সটেন্টে বাধা দেওয়া যে আমাদেরকে হাইকোর্টে গিয়ে পুলিশ প্রোটেকশন নিতে হচ্ছে একটা সামান্য মাত্র রাইটকে নেওয়ার জন্য, সেইটা দাঁড়িয়ে তো আর কি বলা যাবে? এইরকম বিহেভিয়ার কারোর থেকে এক্সপেক্ট করা খুবই। শিক্ষামন্ত্রী সেটা আমি এখনো বলতে পারবো না, ওইটার ব্যাপারে এখনো আমি শিওর না, নিজে জানি না আমি ওইটা নিয়ে আমি কিছু। কিরকম ভাবে প্রস্তুতি কেমন চলছে? আমাদের এখানে প্রস্তুতি ভালোই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকিরাও চলে এসছে এখানে, আমাদের স্টুডেন্টসরাই সব প্রিপেয়ার করছে। আর বাইরে পুলিশ আছে যারা প্রোটেক্ট করছে আমাদেরকে, ভালো করে প্রোটেক্টও করছে। আইডি কার্ড বারবার চেক করছে যাতে আমরা নিজেদের মধ্যে কোনো এমন লোকজনকে ইনফিলট্রেট করতে পারবে না, সেরকম ভাবেই নেওয়া হচ্ছে। প্রত্যেকের কি আই কার্ড দেখে? হ্যাঁ, আই কার্ড বা যে কোনো আইডেন্টিফিকেশন যেটা দিয়ে দেখানো যায়, অ্যাডমিট কার্ড বা যে কোনো এমন পেপার ডকুমেন্ট যেখানটাতে আমাদের কলেজের সিল আছে, সেটা দেখিয়েই লোকেরা ঢুকছে এখানটাতে। একদমই। দেখো, যে পূজার্চনা, সেই পূজার্চনা কিন্তু চলছে এবং যারা স্টুডেন্ট তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করব যে আজকের সারাদিনের প্রস্তুতি এবং যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হতে হলো, তারপরে পুলিশি প্রোটেকশনে, এটা কি কখনো আশা করেছি? না, এটা কখনো আশা করিনি, কিন্তু যেরকম সিচুয়েশন সেখানে আমাদের এটা করা বাধ্যতামূলক। না হলে আমাদের স্টুডেন্টসের প্রোটেকশন এবং যারা মেয়েরা আছে অলরেডি এত অসুবিধা হয়ে গেছে। এবং আপনি দেখতে পারেন যে এত অসুবিধার পরেও যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ এই পুজো করে যাচ্ছে। আজকে সারাদিনে কি কি নর্মালি যেরকম করে এতদিন ধরে আমাদের এই পুজো হয়ে আসে সেইভাবেই হয়ে আসবে। এবং আমাদের এই গেস্টদের রিসিভিং এবং এত গেস্ট আসবে এবং আমাদের এতজন যে আসবে, সেটাই। কে আসছেন? শিক্ষামন্ত্রী কখন? সেটা এখনো উনি বলতে পারেনি, এবং তিনি আসবেন। এটাতে আমাদের কলেজে যে এতদিন ধরে অনেক দিন এত প্রবলেমস হয়েছে, সেগুলো আমার মনে হয় যে শেষ হতে চলেছে। একদমই, তারাও আশা রাখছেন। এবং সারাদিন ধরে যে পূজার্চনার রীতি, সেই পূজার্চনার রীতি যেমন চলবে, তেমনি তাদের কাছে বিভিন্ন গেস্ট তারাও কিন্তু আসবেন। এবং ঢাকি সেই ঢাকি তারা ঢাক বাজাচ্ছেন। এবং একদিকে তেমনই কিন্তু আরেকদিকে পূজার্চনাও কিন্তু চলছে। এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু এসে গিয়েছেন। এবং পুরোহিত তিনিও কিন্তু পুজো করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে ফেলেছেন। এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই যে পুজো রীতি, সেই পুজোর রীতি পঞ্চমী, এবং পঞ্চমীর পরে বাগদেবীর আরাধনার যে পুজো, সেই পুজো কিন্তু শুরু করবেন।
একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোর ছবি আপনারা দেখছেন। আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল সেই ছবি সরাসরি দেখাচ্ছে। ইন্দ্রনীল, এর আগে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো নিয়ে বেশ ঝামেলা হয় এবং এ নিয়ে বিতর্ক গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সেক্ষেত্রে আজ একেবারে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে। এই পুলিশি প্রহরায় সরস্বতী পুজো করতে পেরে নিজেদের কতটা নিরাপদ বোধ করছেন ছাত্রছাত্রীরা? একদমই। দেখো, পুলিশি নিরাপত্তায় তাদের যে পূজার্চনা, সেই পূজার্চনা কিন্তু চলছে এবং তারা বলছেন যে তাদের সঙ্গে আরো একটুখানি কথা বলে নেব যে পুলিশি প্রহরায় এই যে পুজো কতটা নিরাপদ। নিরাপদ তো অবশ্যই মনে হচ্ছে। পুলিশি প্রহরা যদি না থাকতো তাহলে আমাদের মনে হয় না যে এই পরিস্থিতিতে, তোলাবাজদের আক্রমণের পরিস্থিতিতে আমরা এত সুষ্ঠুভাবে পুজো করতে পারতাম। তো পুলিশি প্রহরায় থাকা অবস্থাতে যদি আমরা নিরাপদভাবে পুজো করতে পারি তাহলে আমার তো মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারে। কতটা সেফ? সেফ তো অবশ্যই। হ্যাঁ, আমাদেরকে একটু আইডি প্রুফ দেখিয়ে, মানে কলেজ আইডি প্রুফ দেখিয়ে আসতে হচ্ছে, কলেজের ভিতর ঢুকতে হচ্ছে। তো যখনই কলেজের চৌকাঠটা আমরা পেরোচ্ছি আমরা নিজেরা মন থেকে মনে করছি না এখন আমরা সেফ। পুলিশ বাইরে আছে, তারা হয়তো না, অবশ্যই পুলিশের ওপর আমাদের একদমই ভরসা আছে। আমরা একদমই ওদের ওপর ভরসা করেই বলছি যে আমরা নিরাপদ। আমরা এটা মনেই করছি যে একবার যখন ওই গেটটা ক্রস করে আমরা ভেতরে ঢুকছি তার মানে আমরা এই প্রেমাইসেসে আমাদেরকে আর কোনো তোলাবাজদের আক্রমণ পেতে হবে না, যেটা পরশুদিন আমাদেরকে পেতে হয়েছিল। তো সেইটা আর পেতে হবে না। তো এই নিরাপত্তা যদি আমরা একটু পেয়ে থাকি তো পুজোর দিনেও আমার মনে হয় না তাতে খুব একটা বড়। এরকম কখনো আশা করেছিলেন যে? দেখুন, আশা তো আমরা অনেক কিছুই করি না, কিন্তু যখন একটা এরিয়াতে তোলাবাজদের আক্রমণ এতটা বেড়ে যায় আর তারা যখন একটা কলেজের সরস্বতী পুজোকেও আক্রমণ করতে ছাড়ে না, তখন সেক্ষেত্রে তো আমাদেরকে নিরাপত্তার কথা ভাবতেই হবে। একদমই তাদের যে পূজার্চনা সেই পূজার্চনা কিন্তু চলছে এবং আর কিছুক্ষণ বাদেই পুরোহিত তিনি পূজার্চনা শুরু করবেন এবং তার আগের যে প্রস্তুতি সেই আগের প্রস্তুতি কিন্তু চলছে। বাইরে পুলিশি পিকেটিং রয়েছে এবং প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, সশস্ত্র পুলিশ রয়েছে এবং চারুমার্কেট থানার ওসি তিনিও এসে ঘুরে গিয়েছেন, গোটা জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী কিন্তু বাইরে রয়েছে। অবশ্যই পুলিশি প্রহরার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো এবং আজ এই সরস্বতী পুজোয় আসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ ইন্দ্রনীল।